ব্লগের শুরুতেই বলে দিয়ে যাদের ফোকাস পাওয়ার অর্থাৎ মনোযোগ শক্তি একটু কম তারা আজকের ব্লগটা ইগনোর করতে পারেন, কারণ আমি চাই না এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আপনারা না দেখে মিস করে চলে যান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম ফ্রম তাসনিম সুরিজান হিয়ার। আমি রেডি হয়ে গেছি আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল একটা লঞ্চ জার্নি ব্লগ। আর আজকের ব্লগটার মেন সৌন্দর্যই হলো গিয়ে ব্লগটার একদম শেষের দিকে। আসলে যারা কখনো লঞ্চ জার্নি করেন নাই তারা আজকে আমার ব্লগের মাধ্যমে একবার হলেও এইটার ফিলিংসটা পাবেন। আর এই ব্লগে আমি লঞ্চ জার্নির হোল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখানকার ভিতরকার এনভায়রনমেন্ট প্লাস এখান থেকে কত সুন্দর ন্যাচারাল ভিউ পাওয়া যায় সেগুলো। লঞ্চে মানুষ বিভিন্ন ওয়েতে জার্নি করতে পারে, তো আমরা মূলত একটা ভিআইপি কেবিন নিয়েছিলাম। নর্মালি অনেক ভিআইপি কেবিনে হলো গিয়ে অ্যাটাচ বারান্দাও থাকে, বাট এটার সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম ছিল। আমি গিয়ে আমার পিছনে দেখবেন একটা পিচ্চি ধারা আছে, ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। পরে যদিও আমার আরো কিছু ছোট ছোট পিচ্চি ফ্রেন্ড হয় ওখানে। এনিওয়ে লঞ্চের মধ্যেই আপনারা হলো দোকান, তারপরে হোটেল এগুলো সব পেয়ে যাবেন। আর লঞ্চের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার লাগে, বিভিন্ন ধরনের মজাদার খাবার লঞ্চে ঘুরে ঘুরে মানুষ বিক্রি করে। যেমন আমরা গিয়ে হলো গিয়ে চানাচুর মাখাটা ট্রাই করছি। পরে এটা এত মজা লাগে যে আমরা আরেকটা আঙ্কেলের কাছ থেকে আবার নিয়ে এটা খাইছি। দেন আমরা লঞ্চ ছাড়ার কিছু সময় আগে হলো বাইরে যেয়ে কিছু নেসেসারি জিনিস কেনাকাটা করলাম। এখানের পরিবেশ এত জমজমাট থাকে, এখানে ফলের আড়ত নিয়ে বসে মানুষ, আরো অনেক কিছু। এদিকে আমার আব্বা যেন আমার এখনো বাচ্চাদের মতো আগলায় রাখে। এনারে বুঝাইতেই পারি না যে এখন বড় হয়েছে, এখন আর হারায় যাব না। এনিওয়ে এরপরে বাহির থেকে হলো গিয়ে আমরা বুট মাখা ট্রাই করি। এরকম শশা টশা আলু টালু দিয়ে বুট মাখা আমার বরাবরই অনেক পছন্দ। এই কিছুক্ষণ পরে হলো গিয়ে আমরা লঞ্চে উঠে পড়ি আর এর মধ্যে আমাদের লঞ্চও ছেড়ে দেয়। এটা হলো ঠিক যখন আমাদের লঞ্চটা ছাড়ে সেই টাইমের ক্লিপ। লঞ্চ যখন ছাড়ছিল আমি অনেক হ্যাপি হয়ে গেছিলাম, আমি একদম মন দিয়ে দেখতেছিলাম। যদি লঞ্চ জার্নি আপনি করেন তাহলে দেখবেন যে খালি খাওয়ার উপরে খাওয়া আপনার। প্রথমে ওখান থেকে খিচুড়ি খেলাম, এরপরে পোলাও দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেলাম। আর ভাই, আপনি যদি একবার হলেও লঞ্চের খাবার টেস্ট করেন, এরপরে মনে হবে যে আপনি এই খাবার কেন আরেকবার টেস্ট করতে পারতেছেন না। বিশেষ করে লঞ্চের ডালটার টেস্ট সবকিছুর থেকে আলাদা হয়। আর এখানে আমি দাঁড়া দাঁড়া টাইটানিক ওয়ালা ফিল নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার দুইটা ছোট ছোট বন্ধু হয়ে গেছে। এই যে আমি এখানে দুইটা নতুন ফ্রেন্ড পাইছি, এই একটা ছেলে আর এই যে একটা মেয়ে। ওরা দুই ভাই বোন, ওদের সাথে আমরা এখন লুডো খেলবো। হ্যাঁ আমি চোর না। হ্যাঁ হয় নাই, আমি ডাকাচ্ছি। আমরা হলো গিয়ে বাবু চোর খেলতেছি, চোর ডাকাত চোরদের সাথে। এটা কি হয়তো বলে মেন্টাল পিচ ফাইট। আকাশে অনেক তারা, বাট এখানে কেন জানি অত ভালো বোঝা যাচ্ছে না। এটা কি হয়তো বলে তারা গুনা লাইট চালাইছে এখানকার। এখন হলো গিয়ে রাত কয়টা জানি বাজে, একটা দুইটা সামথিং। আর এখন হলো গিয়ে এরকম গরম গরম চা আর এরকম আকাশ। ওরে বাবা অনেক শীত। এই যে এখান থেকে কেবল সূর্যটা উঠতেছে আর এত সুন্দর লাগতেছে। ভিডিওতে অত স্পষ্ট বোঝা যায় না, বাট সব দিক দিয়ে অনেক সুন্দর। আমি মনে অনেক বড় ভুল করে ফেলছি। 7-8 বছর মেবি সামথিং হয়েছে, বা এরও বেশি সময় ধরে আমি লঞ্চে উঠি নাই বা এভাবে যাত্রা করি নাই। মানে রিয়েলি লাইফে আমার ক্যামেরা অত স্থিতিক না যে এখনো বুঝাই দিতেছে না, বাট রিয়েলে এত স্থিতিক লাগতেছে যে এই যে পানিগুলা না, এই পানিগুলার উপরে ধোয়া ধোয়া হয়ে আছে, এত ভালো লাগতেছে। আলোর এত সুন্দর, আমাদের দেখেন আশেপাশে কেউ নাই, আমি পুরো একা, আর এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। পুরো টাইটানিকের ফিল পাচ্ছি। ওই যে ছোট একটা নৌকা দেখা যায়, কত সুন্দর না? একটা না দুইটা এখানে। আসলে এইসব মোমেন্টগুলা জীবনের স্মৃতির পাতা আটকে থাকে। তবে এই যে ছোট ছোট ব্লগের মাধ্যমে আমি এগুলাকে ক্যামেরা বন্দি করি, অ্যান্ড এই মোমেন্টগুলো পরে যখন আমি দেখবো তখন আমার কাছে অনেক ভালো লাগবে। আর এই ভিডিওগুলোর মাধ্যমে এই স্মৃতিগুলা কখনো হারাবে না ইনশাল্লাহ। তো এখানে হলো কি আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি। দেন এখান থেকে নেমে আমাদের আরো অনেকখানি জার্নি করতে হইতো, যার কারণে আমরা নেমে হলো গিয়ে একটুখানি নাস্তা করে নিই। বাট এখানকার ডাল ভাই এত পাতলা, এর থেকে তো আমার বাসার ডাল বেশি ঘন। যাই হোক, এদিককার মিষ্টিগুলো অনেক বেশি ফেমাস, তো আমরা এখান থেকে মিষ্টি কিনে নিছি।
তো এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, আর আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। বাট সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতেছি, সো আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।